আজকে আমি বানাচ্ছি ছানার কেক। এর জন্য দুধটা আমি বসিয়ে দিয়েছি, জাল করে নিয়ে ছানাটা কাটিয়ে নেব। আপনারা সঙ্গে থাকুন, দেখুন। দুধটা আমার ফুটে গেছে। আপনারা ছানাটা কাটালে দুধটা টকবক করে ফুললে তারপরে আস্তে আস্তে লেবুর রস নয় ভিনিগার দিয়ে, আমি এতে 2 চামচ জল নিয়েছি আর 2 চামচ ভিনিগার নিয়েছি, আস্তে আস্তে করে দিয়ে কাটিয়ে নেব ছানাটা। আর জল আলাদা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। খুব চিপে আমি এটা ধোবো না, এমনি খালি জলটা ঝেড়ে নেব। আমার ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে আমি মেখে নেব। তো অল্প একটু আমি 2 চামচের মতো ছানার জল দিলাম। আমার 1 কেজি দুধের ছানা ছিল। 1 কেজি 500 দুধের ছানাতে 1 চামচ সুজি দেবেন, আর 1 কেজি হলে 2 চামচ, এতে আমার 2 চামচ সুজি আছে। এলাচ গুঁড়ো, কাজু কিশমিশ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। 2 চামচ চিনি, 1 চামচ ঘি দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নেব। ভালো করে একসঙ্গে মেখে নেব। নরম, একটু নরম হবে, শক্ত হবে না। তো হচ্ছে একটু ছানার জল দিয়ে দেব। 2 চামচ ছানার জল দিয়েছিলাম, আবার 2 চামচ দিলাম, আমি 4 চামচ দিয়েছি। খুব শক্ত হবে না, এইভাবে হবে। মাখানো আমার হয়ে গেছে, করে সব মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেব বেকিং পাউডার, দিয়ে মাখিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে, আমার কাছে কেক টিন নেই, আপনারা চাইলে কেক টিনেও বানাতে পারেন। মেখে ঘি মাখিয়ে নিচ্ছি বাটিটার মধ্যে। তেলও মাখাতে পারেন। একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে বালি দিয়েও বসাতে পারেন। এটা আমি কেক বানাই, ঢেলে ঢেলে রেখে দিই এই নুনটা। আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি, এভাবে আমি সমান করে দেব। বসিয়ে দেব কড়ার মধ্যে, নুনটার উপরে দিয়ে আমি চাপা দিয়ে 40 মিনিট হতে দেবো। এবার একটা থালা চাপা দিয়ে দেবো আমি। মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি খুলে দেখব। একটা টুথপিক দিয়ে আমি দেখব, জড়াচ্ছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা করে আমি খুলে দেখাবো। উঠে গেছে। কাগজটা আমি তুলে নেব। আপনারা চাইলে বাটার পেপার থাকলেও দিয়ে দিতে পারেন। আমি সাদা কাগজ দিয়েছি ঘি মাখিয়ে। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, আমি উল্টে দেখাবো। এটা আমি কেটে দেখাবো একটু, কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে বানাবেন, দেখুন কত সুন্দর হয়েছে। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। রাখলাম, ধন্যবাদ।